আগের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্রোম এক্সটেনশন এড করে নিয়েছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, যাতে আমাদের কাজ করাটা সুবিধা হয়। এবং আজকের ভিডিওতে আমরা কালেকশন তৈরি করার বিষয়টা বুঝবো যে কিভাবে আমরা কালেকশন তৈরি করতে পারি। তো আমরা মাত্র ২টা প্রোডাক্ট এড করেছি আমাদের স্টোরে অতই মার্টের এক্সাম্পল থেকে, এবং ২টা প্রোডাক্টের একটা ছিল খুবই সিম্পল প্রোডাক্ট যেটার কোনো অপশন ছিল না, আর আরেকটা হচ্ছে যেটার কালার ছিল। এখন আমরা যদি কালেকশন তৈরি করতে চাই, আমরা দেখেছি যে একটা কালেকশনের আন্ডারে, যেমন এখান থেকে যদি আমি ওয়াচেসে আসি, এবং ওয়াচকে অনেকগুলা অপশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে অল ওয়াচেস, যেটার আন্ডারে সবগুলো গড়ি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি এই প্রোডাক্টগুলো সব অ্যাড করি বা এই অপশনগুলো সব অ্যাড করি, তাহলে আমরা এর বাকি অপশনগুলাও সাব কালেকশনগুলোকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো অল ওয়াচেসে সব ধরনের ওয়াচ আছে, মানে এখানে মেন্সের ওয়াচও আছে, উমেন্সের ওয়াচও আছে। সো এখান থেকে আমরা কি করি, আমাদের কিছু প্রোডাক্ট অবশ্যই লাগবে, মাত্র ২টা প্রোডাক্ট দিয়ে আমরা কালেকশন তৈরি করলে অনেকগুলা বিষয় আমরা বুঝতে পারবো না। তাই আমাদেরকে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। তাই আমি এই প্রোডাক্টগুলোকে ওপেন করব, এইটাতে ওপেন করব, করে আমরা জাস্ট প্রথম ছবিটা নিব এবং আমাদের প্রোডাক্টসে যাব, গিয়ে আমরা এড প্রোডাক্ট দিয়ে ম্যানুয়ালি এগুলাকে কি করব, অ্যাড করে নিব, যাতে আমাদের কাছে ১ ১০ ১৫টার মতো প্রোডাক্ট থাকে। সো এটা না, সো আমরা যদি এখানে যাই, এটাকে যদি এইভাবে কপি করি, এইভাবে ট্রেনে রাইট ক্লিক করে কপি করি, এসে পেস্ট করি, তারপর আমাদের এইখানে এরকম আগে যেরকম আমরা করেছি এরকম যদি আমরা ড্রাগ করে ইমেজ সহ চাইলে আমরা কপি করতে পারি, ছবি করতে পারি, নো প্রবলেম। সো ইমেজ সহই আমরা কপি করি, সমস্যা নাই। সো রাইট ক্লিক, কপি, এখানে এসে পেস্ট করে দিই, ঠিক আছে। এরপর আমাদের ইমেজের দরকার, এখানে দিব, এই ছবিটা আপলোড দিব, অথবা সবগুলা ছবি চাইলে আমরা একসাথে ডাউনলোড করে ফেলতে পারি। এরপর দেখেন আমাদের ২টা প্রাইজিং, এই ২টা প্রাইজিং এর বিষয়টা কি সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো আমি এখানে আর আবার সেটা ব্যাখ্যা করব না যে কোনটাতে ৯৯৯ বসবে আর কোনটা সে ১২৫০ বসবে, সেম একই জিনিস, কস্ট পার আইটেম। এইটা আপনি প্রফিট মার্জিন এর জন্য এটা সব থেকে ভালো। সো আমি এখানে বাই ডিফল্ট ৯০০ দিয়ে দিচ্ছি, এবং এটার কালার যদি দেখেন ব্ল্যাক, অরেঞ্জ এবং হোয়াইট, ৩টা কালারে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে। তো আমাদেরকে এখানে এড অপশন সাইজ, এখানে কালার হবে, একটা কালার হচ্ছে ব্ল্যাক, অরেঞ্জ, হোয়াইট। ব্ল্যাক এন্টার দিব আমরা, অরেঞ্জ এন্টার দিব আমরা, হোয়াইট, ওকে। এরপর দেখেন এখানে অরেঞ্জের জন্য কোয়ান্টিটি আসবে না, তো আমাদের কোয়ান্টিটিগুলো অ্যাড করে নিতে হবে। প্লাস প্রতিটা ভেরিয়েন্টের জন্য আমরা আলাদা ইমেজ দিতে পারি, আমরা জানি যদি আমরা অরেঞ্জে ক্লিক করি অরেঞ্জ রিলেটেড প্রোডাক্ট ইমেজ দেখাবে, যদি আমরা হোয়াইটে ক্লিক করি হোয়াইট রিলেটেড ইমেজ দেখাবে। সো আমাদের এখানে ব্ল্যাকের ইমেজটা অলরেডি আপলোড আছে, ঠিক আছে, এটা ব্ল্যাকের ইমেজ। সো এটাকে আমরা ডান দিয়ে দিই, আর অরেঞ্জের জন্য আমরা এড ইমেজেসে ক্লিক করি, ক্লিক করে আমরা অরেঞ্জে ক্লিক করি। তো আমাদের আজকে হয়তো আমরা কালেকশন তৈরি করা থেকে আমাদের ওই প্রোডাক্টগুলো অ্যাড করতে বেশি সময় চলে যাবে। সো এটা আমি চাচ্ছি যে এইটা আমি করতে, যাতে আরও কিছু বিষয় আমরা কাজ করতে করতে এক্সপ্লেন করতে পারি। সো এখানে দেখেন এইটাকেও আমরা কি করলাম, ওই অ্যাড করে দিলাম। সো ডান, ওকে। সো এইভাবে আমরা এইগুলাকে অ্যাড করতে পারি। অনেকগুলা প্রোডাক্ট আমাদের দরকার, আমি এখন এখানে অ্যাক্টিভ আছে, আমি অ্যাক্টিভই রাখবো, প্লাস আমি এখানে সেভ করে দিব, ওকে। এখন আমাদের দেখেন অল ওয়াচেসে আরো অনেকগুলা ওয়াচ আছে, ঠিক আছে। সো আমি করব কি, এখানে বারবার যদি আমরা অ্যাড প্রোডাক্টস করে এইভাবে প্রতিটা প্রোডাক্ট অ্যাড করতে থাকি অনেক সময় চলে যাবে। এখানে আমি এই ডুপ্লিকেট অপশনটা ইউজ করব। এই ডুপ্লিকেট হলে কি হয়, অনেক সময় হতে পারে যে অনেক প্রোডাক্টের আমাদের কালারগুলা সেম, ঠিক আছে, শুধু হয়তো প্রোডাক্টের ইমেজ ভিন্ন, টাইটেল ভিন্ন এবং ডেসক্রিপশন ভিন্ন, এগুলো অবশ্যই প্রোডাক্টের ভিন্ন হবে। কিন্তু হয়তো এই প্রোডাক্টের বা কোনো একটা প্রোডাক্টে আমরা কাজ করতেছি যেগুলোর কালার সবসময় সেম, তখন চাইলে আমরা ডুপ্লিকেট করে ফেলতে পারি, তাহলে আমাদের কালারগুলো বারবার এড করতে হবে না। এরপর আমরা এই ডেসক্রিপশন, সাইজিং বা অপশনগুলো চেঞ্জ করে দিলাম। সো এখানে আমি ডুপ্লিকেট এই কারণে ইউজ করতেছি, যেহেতু আমার ফাস্ট ফরওয়ার্ড করে কিছু প্রোডাক্ট অ্যাড করে নেওয়া দরকার। তো আমি শুধু টাইটেলটাকে পরিবর্তন করে দিব, ডুপ্লিকেট করে আমি কন্ট্রোল এ কন্ট্রোল ভি করে আমি টাইটেলটাকে পরিবর্তন করে দিচ্ছি, ইমেজটাকে আমি আনচেকড করে দিচ্ছি, ইমেজটা আমি পার্সোনালাইজড ইমেজ এড করে দিব, এটাকে আমি সেট অ্যাজ অ্যাক্টিভ দিচ্ছি, প্লাস ডুপ্লিকেট প্রোডাক্টে ক্লিক করতেছি, আর এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ওকে, ব্ল্যাকের। সো এরপর আমি এখানে যাব, গিয়ে মিডিয়াতে গিয়ে আমি শুধু ব্ল্যাক ইমেজটাকে আপলোড দিয়ে দিব, এবং এখানে আমি ব্ল্যাক ছবিটাকে অ্যাসাইন করে দিব, ওকে। সো এখানে দেখেন অ্যাড হয়ে গেছে, আমি এখানে ব্ল্যাকে ক্লিক করি, এখানে আপলোডে অল ইমেজেস আসার তো কথা, এখানে আসছে। সো ডান দেই আমরা,
সো এখানে একটাতেই থাকুক, বাকি দুইটা আমরা অ্যাড করতেছি না আপাতত সময় স্বল্পতার কারণে। আমাদের ফাস্ট ফরওয়ার্ড করে আমাদের অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করা দরকার, মিনিমাম 10টা হয়ে গেলে বেটার। এরপর আমরা আবার অল ওয়াচেস এর পেজে চলে যাই, গিয়ে আমরা এইগুলা অ্যাড দিই। ওকে, যেমন এখানে আরো আছে কিছু K10, কিছু আরেকটা কোম্পানির কিছু ওয়াচ আছে লাইক কেসলো নাকি কি কিস্টলেক। ওকে, কিস্টলেক্ট এটার একটা দেই আমরা, সলমি স্মার্ট ওয়াচ। ওকে, এটা আর একটা প্রোডাক্ট। সো এটা লেডি কলিং স্মার্ট ওয়াচ। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াচেসে অনেক ধরনের কিসলেক্ট উমেন্স ওয়াচ এরকম কিছু ভেরিয়েশন আছে, ঠিক আছে না? সো এখান থেকে আমিও শুধু এইটাকে ডুপ্লিকেট করতেছি, আর এখানে এসে ডুপ্লিকেট করে আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিব। ইমেজটা আমি রাখবো না, শুধু সেট এজ অ্যাক্টিভ দিব, আর প্রোডাক্টের ভেরিয়েন্টগুলো সেম রাখবো সময় স্বল্পতার কারণে। এরপর আপলোডে দিয়ে আমরা এখানে এই ইমেজটা শুধু অ্যাড করে দিব। ওকে, এরপর আমাদের আরো কিছু প্রোডাক্ট দরকার। এখান থেকে আমি সলমি প্রোডাক্টে যাব, এখানে গিয়ে আমি এটার টাইটেলটা কপি করব এবং ইমেজটাকে সেভ করব, শুধু প্রথম ইমেজটা। সেম একইভাবে আমরা ডুপ্লিকেট দিব, কন্ট্রোল এ দিয়ে আমরা কন্ট্রোল ভি দিব, অথবা ব্যাক স্পেস দিয়ে আমরা রিমুভ করতে পারি। আমি কন্ট্রোল ভি দিয়ে একই সাথে রিমুভ এবং কি করে ফেলি, রিপ্লেস করে ফেলি। এরপর সেট এজ অ্যাক্টিভ দিব, ডুপ্লিকেট দিব। ওকে, এরপর আমরা নিচের দিকে এসে এইটাকে আপলোড নিউ দিব, দিয়ে এইটাকে দেখেন আমি এই ইমেজটা আপলোড দিয়ে দিব। ওকে, পারফেক্ট। সেম আমরা আরো কিছু অপশন এখানে অ্যাড করে ফেলতে পারি, লাইক এই K10 সিঙ্গল স্মার্ট কলিং ফাংশন। আরো অনেকগুলা গড়ি আছে, লাইক লেডি ওয়াচের দেখেন কয়েকটা ভার্সনও আছে। সো আমরা চাইলে আরো কিছু গড়ি এখানে অ্যাড করে নিতে পারি, এটা অ্যাড করে নিতে পারি, 5টা হয়ে যাবে আমাদের। সো আমরা এই রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে করতেছি, এটা কপি করি, এটাকে আমি ডুপ্লিকেট করি, এখানে আবার ডুপ্লিকেট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সেট এজ অ্যাক্টিভ দিয়ে ইমেজটা কেটে দেই, তাহলে ইমেজটা কপি হবে না, আমরা একটা কাস্টম ইমেজ দিয়ে দিব। কিন্তু প্রোডাক্টের অপশনগুলো সেম রাখতেছি, যদিও সেম না, কারণ ডেসক্রিপশনটাও সেম না, কিন্তু আমরা সেম রেখে দিচ্ছি সময় স্বল্পতার কারণে। সো আমরা এটা থেকে আপলোড দিয়ে দিই, এবং এটা আপলোড দিয়ে দিলে আমাদের দেখবেন যে অনেকগুলা প্রোডাক্ট অলরেডি হয়ে যাবে। সো আমরা যদি দেখি আমাদের ওয়াচ রিলেটেড প্রায় 1 2 3 4 5 5টা প্রোডাক্ট হয়ে গেছে। যদি এখানে ওয়াচ রিলেটেড অনেকগুলা প্রোডাক্ট আছে, মেবি 20টার মতো প্রোডাক্ট আছে, তো আমরা 5টা প্রোডাক্ট এড দিলাম এই কারণে বোঝার জন্য যে আসলে কালেকশনটা কিভাবে কাজ করে, তাহলে আমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করতে সুবিধা হবে। সো এখন দেখেন এই প্রোডাক্টগুলো এড করে আমাদের 7 মিনিট চলে গেছে। তো আমরা আসেন আরো কিছু প্রোডাক্ট এড করে নেই, তাহলে যত প্রোডাক্ট এড করবো এই বিষয়টাকে আমরা এক্সপ্লেন করে আমাদের জন্য তত সহজ হবে। এখানে আরেকটা জিনিস আমি বলি, এই ওয়াচেস এর আন্ডারে কিন্তু অল ওয়াচেস এর আন্ডারে কিন্তু এই মেন ওয়াচ, উমেন্স ওয়াচ এইভাবে, কারণ এই গড়িগুলাকে আবার ভাগ করে এই অপশনগুলা তৈরি করা হয়েছে। যেমন কি সিলেক্ট, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন ওই লেডি ওয়াচগুলা যেগুলা অল ওয়াচেসে ছিল এখানেও সেম গড়িগুলাই আছে। তো আমি এইগুলাকে একটু কপি করে অ্যাড করে ফেলি, ঠিক আছে, কি সিলেক্ট এই ওয়াচটাকে। সো আমরা এখান থেকে কি সিলেক্টের আগে যেটা অ্যাড করেছিলাম ওইটাতে যাই, গিয়ে ডুপ্লিকেট দিয়ে কন্ট্রোল ভি, শুধু ইমেজটা আনচেক দেই, সেট এজ অ্যাক্টিভ দেই। ওকে, এরপর আমি কি সিলেক্টের এই ইমেজটা কপি করে ফেলি। ওকে, কপি করে প্রাইজিং সবকিছু আমরা কি করতেছি, সেম রাখতেছি সময় স্বল্পতার কারণে। এটা একটা ডুপ্লিকেট প্রোডাক্ট দেই, দিয়ে আমরা শুধু ইমেজটা চেঞ্জ করে দেই, ডেসক্রিপশন, কালার এগুলা সেম থাকতেছে সময় স্বল্পতার কারণে। ওকে, কারণ আমাদের যেহেতু টাইম লাগবে তাই আমরা এখানে এই জিনিসটা বারবার করতে চাচ্ছি না। সো আমরা এই প্রোডাক্টটাও অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এখানে গিয়ে ওয়াচেসে গিয়ে আমরা এখান থেকে মেন্স ওয়াচেসে যাই, গিয়ে আমরা দেখবো যে মেন্স ওয়াচেসে আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমরা অ্যাড করে দিই। সো এইটা আমি কপি করে আমরা এখন ডুপ্লিকেট করে আমরা প্রোডাক্টগুলার সংখ্যা বাড়াচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা দেখেন একটা কালারই আছে গোল্ড। সো এটাতে আমরা সেট এজ অ্যাক্টিভ দিয়ে ডুপ্লিকেট দিই। এখন যদি কোনো কারণে আমার প্রোডাক্টের অপশনটা চেঞ্জ করতে হয় সেটা আমরা করতে পারি, কিন্তু আমরা করতেছি না। তো আমি এখানে এসে এগুলা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি শুধু গোল্ড রাখতেছি। ওকে, ডান দিচ্ছি। ওকে, দেখেন এখন শুধু গোল্ড থাকবে এবং এই গোল্ডের ইমেজ হিসাবে আমরা এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি। সো আমি চাইলে প্রতিটা প্রোডাক্টে এইভাবে অপশনগুলো চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের একাধিক প্রোডাক্ট হয়ে যাক, ইনফরমেশনগুলো সঠিক না থাকুক, শুধু প্রোডাক্টের অনেক প্রোডাক্ট হয়ে যাক, তাহলে আমাদের জিনিসটা অ্যাড করতে কি হবে, সুবিধা হবে। সো এখান থেকে আমি আপলোড নিউতে দিয়ে আবার এই ছবিটা আপলোড করে দিই এখানে মেইন ইমেজ হিসাবে। সো আমরা চাইলে প্রাইজিংটাকেও কি এইভাবে চেঞ্জ করে দিতে পারি, নো প্রবলেম। এখানে প্রাইজিংটা কিন্তু অনেক বেশি, 1899। তো আমরা চাইলে এখানে এসে 1899টা করে দিতে পারি। সো আমরা সেভ করি, এবং সেভ করলে প্রোডাক্টটা সেভ হয়ে যাবে উইথ প্রাইজিং উইথ দ্য অ্যাকচুয়াল কালার। ওকে,
সো আমরা বুঝতে পারতেছি এটা কিভাবে কাজ করে। সো এখন দেখেন আমাদের একটা অ্যাড হলো, আরো চাইলে আমরা এইটাও অ্যাড করে দেই, তাহলে আরো বেটার। সো আমরা এটাতেও অ্যাড করি। সো এটা দেখেন আহ, এটা কিন্তু আলট্রা স্মার্ট ওয়াচ 7 স্টার উইথ ওয়্যারলেস চার্জ। এটাতে কিন্তু কালার কিছু নাই, এটাতে শুধু একটা ঘড়ি আছে সম্ভবত, ঠিক আছে, একটা ঘড়ি, একই কালারের একটা ঘড়ি, কয়েকটা বেল্ট, ব্যাটারি বেল্ট দেওয়া থাকবে সাথে। সো এটাতে কালার চুজ করার অপশন নাই। সো ডুপ্লিকেট দেই আমরা, ইমেজটাকে ডিসিলেক্ট করে দেই এবং ডুপ্লিকেট করি। করে আমরা, যেহেতু এটাতে কোনো প্রোডাক্ট অপশন নাই, আমরা চাইলে এখানে আপলোড মিডিয়া দিয়ে এটা আপলোড করে দিই। এবং যেহেতু আমাদের কোনো কালার এগুলা লাগবে না, তো আমরা এগুলা ডিলিট করে দিই একেবারে কালারের অপশনটা, ঠিক আছে, তাইলে বেস্ট হয়। এবং আমরা চাইলে প্রাইসিংটা আপডেট করে দিতে পারি 2190, এবং কম্পেয়ার প্রাইস হচ্ছে 2599, এইটা দিলে আমরা আপডেট করে দিতে পারি। ওকে, সো সেই প্রোডাক্ট দিয়েই হয়ে গেল। সো এইভাবে আমরা আরেকটা যদি ওয়াচেস এর ক্যাটাগরি আছে ওয়াচেস অ্যাক্সেসরিজ। ওকে, এই অ্যাক্সেসরিজে শুধু এইগুলা স্ট্রাপ অর্থাৎ বেল্টগুলা সেল করা হচ্ছে। সো এটাকেও আমরা একটা প্রোডাক্ট হিসাবে অ্যাড করে নেই, এবং এটার দেখেন অনেকগুলা ভেরিয়েশন আছে, অনেকগুলা কালার আছে এটার। সো আমরা এখানে সেম জিনিস করি, যেটাতে প্রোডাক্টে ভেরিয়েশন ছিল ওই রকম একটা প্রোডাক্টে যাই, যেহেতু এগুলো ডিলিট করে ফেলছি। সো আমি এখানে ডুপ্লিকেট দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতেছি, সেট এজ অ্যাক্টিভ দিচ্ছি, ডুপ্লিকেট করতেছি, এবং শুধু আমি এখানে ডেসক্রিপশনটাও চেঞ্জ করতেছি না, যদিও এটা পারফেক্ট ডেসক্রিপশন না, কারণ আমাদের অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করা চাই, তাহলে আমরা এটাকে ভালোভাবে ডেসক্রাইব করতে পারবো। সো এইটাও অ্যাড হয়ে গেল। তো আমাদের দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে। সো এখানে দেখেন ওয়াচেসে যদি যাই, আমরা মেন্স ওয়াচেসের কিছু ওয়াচ অ্যাড করেছি, আমরা উমেন্সেরও কিছু অ্যাড করেছি, কি সিলেক্টেরও অ্যাড করেছি, অ্যাক্সেসরিজের অ্যাড করেছি। উমেন্স ওয়াচে যদি আমরা ক্লিক করি, তাহলে কয়েকটা উমেন্স ওয়াচ আমরা দেখতে পাচ্ছি, যেগুলা এই কি সিলেক্ট লরা এগুলা অলরেডি অ্যাড আছে। সো আমাদের কয়েকটা ভেরিয়েশনের অনেকগুলা প্রোডাক্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা অল দেই, তাহলে দেখবো 11টার মধ্যে 9টাই হচ্ছে ওয়াচ রিলেটেড, এবং এই 9টা প্রোডাক্টকে আমরা বিভিন্নভাবে ভাগ করে অনেকগুলা ক্যাটাগরি তৈরি করতে পারবো, এবং এই ক্যাটাগরি কিভাবে শো করে এবং অতইমার যে এক্সাম্পল ওয়েবসাইট এখানে কিভাবে শো করা হয়েছে সেটা আমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। পরের ভিডিওতে আমরা এটা আলোচনা করতেছি। আবারও আরেকটা ভিডিও চলে গেল, যেখানে আমরা আসলে প্রোডাক্ট অ্যাড করার দরকার হলো, কারণ এগুলো অ্যাড না করলে আমরা কালেকশনটা তৈরি করতে পারতেছি না। তো পরের ভিডিওতে আমরা দেখবো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলোকে কিভাবে আমরা ওই অতই মাঠের মতো বিভিন্ন কালেকশনে ভাগ করে ফেলতে পারি।